অস্তিত্বের চরম মহাসংকট। 21শে জুলাই ধর্মতলার সভায় আসার জন্য কাতর আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে সভা থেকে ডাক, সেখানে থাকা প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে ছেড়ে দিলেন দল। কি হবে এবার 21শে জুলাই? এই পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেসের দাবি, এবার 21শে জুলাই তারা শহীদ মিনারের নিচে পালন করবেন। কয়েকদিন আগেই বিধানসভায় মুখ্যমন্ত্রী সাহেব জানিয়ে দেন, আর কোনোদিন মমতা ক্ষমতায় ফিরবেন না। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই শহীদ দিবস পালন গত কয়েক বছর যে ছবি দেখে এসেছে রাজ্যের মানুষ, ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে বিশাল সমাবেশের আয়োজন হয় প্রত্যেক বছর। আর এবার কি হবে? এক এক করে মমতার হাত ছেড়েছেন একের পর এক দলের নেতা নেত্রী, সাংসদ, বিধায়ক, প্রাক্তন মন্ত্রীরা। আর তারপর এই মুহূর্তে অস্তিত্বের চরম মহাসংকট মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রবীর, 21শে জুলাই এবার ঠিক কি হতে চলেছে? 21শে জুলাই প্রত্যেক বছর আমরা যে ছবিটা দেখে থাকি, তৃণমূল কংগ্রেসের যে সুবিশাল শহীদ সমাবেশ হয়, এবার ঠিক কি হতে চলেছে? এখনো পর্যন্ত কি ইঙ্গিত? দেখো শুভদীপ, 2011 সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই করেছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানে ব্রিগেডে বিশাল আকারে 21শে জুলাই পালন করেছিলেন 2011 সালে ক্ষমতায় আসার পরে। আর 2026-এ ক্ষমতা থেকে চলে যাওয়ার পর 21শে জুলাইয়ের ভবিষ্যৎ কী, এই নিয়ে কিন্তু এখন চূড়ান্ত জল্পনা তৃণমূলের অন্দরে। তৃণমূল কংগ্রেস সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই নির্ধারিত স্থানে 21শে জুলাই পালন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কলকাতা পুলিশ সহ যাদের যাদের অনুমতির প্রয়োজন হয় সেখানে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু সেখান থেকে কোনো উত্তর তারা এখনো পাননি। ফলে 21শে জুলাইয়ের ভবিষ্যৎ কি হবে, যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানাচ্ছেন যে যদি 4 জনও হয় তাহলে কিন্তু তিনি অতীতের মতো পূর্ণ নির্ধারিত স্থানেই 21শে জুলাই পালন করতে যাবেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। কিন্তু এখন পর্যন্ত 21শে জুলাইয়ের সমাবেশ বলতে যেটা বোঝায়, সার ভবিষ্যৎ কি, তার কিন্তু কোনো উত্তর নেই। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস তারা জানিয়ে দিয়েছে যে মহাজ্যোতি সদনের গণ্ডি পেরিয়ে এবার তারা 21শে জুলাই পালন করবেন হচ্ছে তোমার শহীদ মিনারে। এই শহীদ মিনারে 21শে জুলাই পালন করবে প্রদেশ কংগ্রেস, এবং তারা ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে ইতিহাসকে তো ভোলা যায় না, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তারা আসতে পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন, এই নিয়ে কিন্তু চূড়ান্ত জল্পনা রয়েছে যে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় রাজনৈতিক ইভেন্ট বা রাজনৈতিক কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। বিপর্যয়ের পর সেই 21শে জুলাই এবার হবে কি না, হলেও কোথায় হবে, আর যদি যে কোথাও হয় সেখানে লোক সংখ্যার কী হবে, ভিড়ের কী হবে, নেতাদের কী হবে, এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড়। শুভদীপ। প্রবীর, তোমাকে ধন্যবাদ। তবে এই 21শে জুলাই, যে 21শে জুলাই আসছে, সেই 21শে জুলাইয়ের সমাবেশকে আবারও সেখানে ভিড় জমাতে সফল করতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কাতর আবেদন জানিয়েছেন। অডিও বার্তায় শোনাবো আপনাদের। সবাই কি সমবেত হবেন? কাতর আবেদন জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন 5 জন হলেও সেই মিটিং তিনি করবেন, একেবারে নির্ধারিত জায়গায় তিনি মিটিং করবেন, এমনটাই বলছেন। আর এদিকে কংগ্রেসের তরফ থেকেও এবার 21শে জুলাইয়ের আয়োজন, সেই সমাবেশ পালন করা হবে। সেটা মহাজ্যোতি সদন নয়, এবার শহীদ মিনারে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি কি বলেছেন শুনুন। এবারে রাজ্য কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী 21শে জুলাই শহীদ মিনারের নিচে, শহীদ মিনারের পাদদেশে 21শে জুলাই রাজ্য কংগ্রেসের আহ্বানে, তত্ত্বাবধানে যুব কংগ্রেস, আমরা একত্রিতভাবে এই অনুষ্ঠানটি আমরা পালন করব, স্মৃতিতর্পণ করব। 13 জনের সঙ্গে সঙ্গে আমাদের যত কংগ্রেস পরিবারের সদস্য শহীদ হয়েছে, তার সঙ্গে সঙ্গে এই বাংলায় যারা শহীদ হয়েছেন সবাইকেই আমরা স্মরণ করব।
21শে জুলাইয়ের শহীদ সমাবেশের ব্যাটন কি তাহলে এবার একেবারে কংগ্রেসের হাতেই চলে যাচ্ছে? তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে প্রশাসনিক আবেদন জানানো হয়েছে, যদিও সেই জায়গা থেকে এখনো পর্যন্ত কোনো সাড়া মেলেনি। আর এখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি ঠিক কি বলেছেন কদিন আগেই শুনুন। আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন আমি রানী রাসমণিতে বসবো। পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, আমি পুলিশ মন্ত্রীও, যে কি করব স্যার? আমি বললাম পারমিশন দেবেন, ওয়াই চ্যানেলে বসতে বলুন, যতক্ষণ খুশি বসতে বলুন, করুন, ডেলি মিছিল করুন, নো প্রবলেম, কিন্তু আসতে পারবেন না, আসতে আর কোনোদিন পারবেন না। আমি জানি 34 সালের কমিউনিস্টদের অত্যাচার ভেঙে 11-র পরিবর্তনেও আমি রাস্তায় ছিলাম, আর 26-এ আপনাদের তাড়ানোর কাজেও আমি রাস্তাতে ছিলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।